ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 9ই বৈশাখ 1353 সাল সোমবার। আজ ঋত্বিক অধিবেশনের শেষ দিন। এখন রাত 9:30। শেষে ঠাকুর মাতৃমন্দিরের পেছন দিকের বাইরে বসেছেন। তার চারিদিক ঘিরে সারা আশ্রম প্রাঙ্গণে অজস্র লোক। রকমারি প্রসঙ্গ চলছে। ফাঁকে ফাঁকে অনেকেই প্রণাম করে বিদায় নিয়ে যাচ্ছেন। শেষে ঠাকুর কাউকে কাউকে সস্নেহে বলছেন, ফাঁক পেলেই চলে আসিস। কাউকে কোনো কিছু সংগ্রহ করতে বলছেন। একটি দাদা যাবার অনুমতি চাইলে আবদারের সুরে বললেন, রোজ একদিনে তোরা সবাই চলে গেলে আমি কাকে নিয়ে থাকব? দাদাটি খুশি মনে নিরস্ত হলেন। নিবারণ বাগচি এসে বসতেই শেষে ঠাকুর হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি খবর নিবারণদা? মিটিং হয়ে গেল? শেষে ঠাকুর, এবার ভালো করে লাগো, অবস্থা খুব ভালো। এখন পৃথিবীব্যাপী ঢেউ তোলো, কাগজ দুখানের দিকে এবার খুব জোর দেওয়া লাগে। অরবিন্দু চক্রবর্তী বাইরে বেরোবার জন্য ব্যস্ত হয়েছেন। তাই শেষে ঠাকুর বললেন, বাইরে যাওয়ার আগে ভালো করে শুনে যাওয়া লাগে, নচেত খানাখন্দে পড়ে যেতে হয়। তোমার পথ অত্যন্ত ক্ষুরধার। কি করতে হবে, কেমনভাবে চলতে হবে, তোমার আদর্শ কি ভালোভাবে জানা দরকার। তপবনে উন্নতি সম্বন্ধে কথা উঠতেই শেষে ঠাকুর বললেন, তপবনের প্রথম কাজ হলো শিক্ষক তৈরি করা। সংকল্পবদ্ধ ক্রমাগত চেষ্টাই মানুষকে ইয়ে তোলে। সন্ধ্যার পর শেষে ঠাকুর বাঁধের পাশে চৌকিতে দক্ষিণমুখ হয়ে বসে আছেন। পদ্মার দিগন্ত বিস্তৃত চরের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে আছেন। রাত্রের পদ্মাচরে যেন এক রহস্যের আবরণে ঢাকা। ততই সে মনটাকে উদাসী করে তোলে, আকুল করে তোলে। তারাভরা মৌন আকাশ হঠাৎ যেন মুখর হয়ে ওঠে। এই নিরালা নিস্তবতায় দরদি মরমী শ্রোতার কাছে সে তার গোপন বাণী ব্যক্ত করতে চায়। ঠাকুর যেন চতুর্দিকের এই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তন্ময় হয়ে আছেন। আশেপাশে যে কত লোক সেদিকে তার খেয়াল নেই। বেশ কিছু সময় পরে পাশ ফিরে বসে বললেন, স্পেন্স কেমন আছো? ভালো। আবার চুপচাপ। একটু পরে প্রসঙ্গক্রমে সেন্ট পল ও স্বামী বিবেকানন্দর ইষ্টকর্ম উন্মোদনা সম্বন্ধে কথা উঠল। স্পেন্সারদা বললেন, তাদের উপর ভগবানের বিশেষ অনুগ্রহ ছিল। স্পেন্সারদা মুখ দিয়ে কথাটি বেরোতে না বেরোতেই শেষে ঠাকুর বললেন, যে নিষ্ঠা মানুষকে আগ্রহদীপ্ত ইষ্টার্থ পূরণী কর্মসাধনায় নন্দিত করে তোলে, তাই বিশেষ অনুগ্রহ। এছাড়া বিশেষ অনুগ্রহ বলে কিছু নেই। আলো বা উত্তাপের কাছে এসে যে যেমন গরম হয়, সেটা তার বৈশিষ্ট্য। আলো বা উত্তাপের কোনো পক্ষপাতিত্ব নেই, সেই একইভাবে তাপ বিকিরণ করে। যে যেমন পারে সে তেমন নেয়। ভগবত অনুগ্রহ তেমনি সবার প্রতি সদানন্দ। যার যেমন ক্ষমতা সে তেমনি আহরণ করে। কাল থেকে শেষে ঠাকুর বারবার জানাচ্ছেন, আমার ইচ্ছা ছিল যদি এমন বড় একলিপ্ত জমি পেতাম, যা বিহারের ভিতরে কিন্তু বাংলার সীমারেখার স্পর্শ করে আছে, কিংবা বাংলা ও বিহারের ভিতর অতপ্রতভাবে সংলগ্নভাবে আছে, অথচ স্বাস্থ্যপ্রদ দৃশ্য ভালো ও যাতায়াতের সুবিধা যথেষ্ট। কই তা হচ্ছে কই? তা যদি না হয়, যা পাওয়া যায় তারই ভিতরে তা করে নেওয়া যায় কিনা দেখতে হবে। আজ আবার ওই সম্বন্ধে কথা তুললেন। অ্যাংলো স্যাক্সন জাতি সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় এবং দেবজাতির প্রায় এক জাতীয় কথা। অ্যাঙ্গেলসের কথা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন বেলা প্রায় আন্দাজ 9টা। বাইরে রোদ খাঁ খাঁ করছে। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় তক্তপোষের উপর বসে আছেন। কাছে সুরেনদা, তৈলক্যদা, মণিভাই প্রভৃতি আছেন। চন্দ্রনাথ দা এসে প্রণাম করলেন। শ্রী ঠাকুর স্নেহসিক্ত শাসনের সুরে বললেন, রোদে একেবারে ঘেমে গেছেন, চোখে মুখের দিকে চাওয়া যাচ্ছে না, একটা ছাতা নিয়ে চলাফেরা করতে পারেন না? চন্দ্রনাথ দা, আমার তেমন তো কোনো অসুবিধা হচ্ছে না শ্রী ঠাকুর, তাহলেও সাবধানে চলা ভালো। জাতীয়তাবোধের উন্মেষ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, দেশের লোকের সুখ দুঃখকে যখন আমরা নিজেদের সুখ দুঃখে সামিল করে নিয়ে চলি, অমন্তর বোধ ও আচরণ যখন আমাদের ভিতর ফুটে ওঠে, তখন সেইটিই বলা যায় জাতীয়তা বোধের জাগরণ। এ না করলে চিত্তের প্রসার হয় না, চিত্তের প্রসার না হলে ব্যক্তিত্ব হয় না, এবং ব্যক্তিত্ব না হলে যা হয় তা তো হয়ই। তবে সব কিছুরই একটা কেন্দ্র চাই। আদর্শ হলেন সেই কেন্দ্র। এককে ধরে যদি বহুতে যায়, তাহলে স্থিতিটা ঠিক থাকে।
নইলে বহুর ভিতর পড়ে বিস্তর হয় না, বিলাপেরই সম্ভাবনা থাকে। ওই অবস্থায় মানুষ গুলিয়ে যায়। সেবা দিতে যেয়ে সবার দ্বারা ব্যাহত ও অবসন্ন হয়। বাহবার লোভে খুব করে বেড়ায়, কিন্তু কারোর কিছু হয় না। পরে আফসোস করে বেড়ায়, লোকের জন্য এত করলাম, কেউ আমাকে আজ চায় না, দেখে না, খতায় না। বলি, তুই কার জন্যে করলিটা কি? বৃত্তির ঘোরে মানুষের বৃত্তিতে তেল মালিশ করেই তো বেড়ালি। মানুষের প্রাণ ঠান্ডা হয়, বুকখানা ভরে ওঠে, এমন কি কিছু করেছিস কারো জন্য? তা যদি করতিস তাহলে দু চারজনের অকৃতজ্ঞ হলেও সবাই মিলে এমনিই হয়ে দাঁড়াতো না। চন্দ্রনাথদা, কোনো ব্যাপার সম্বন্ধে তদন্ত করতে গেলে কিভাবে করা উচিত? সেজে ঠাকুর, ব্যাপার বিষয় বা ঘটনা যেমন করে ঘটেছে সেই অবস্থা ও পরিস্থিতি সম্বন্ধে সংশ্লিষ্ট প্রত্যেকটি বিষয় ভালো করে জানতে ও বুঝতে হবে। তারপর বাস্তবতার উপর দাঁড়িয়ে কার্যকরণ উদ্দেশ্য সম্বন্ধে মত গঠন করতে হবে। পূর্বগঠিত ধারণা নিয়ে ঘটনাকে ব্যাখ্যা করার বুদ্ধি থাকলে প্রায় ভুল হয়। পক্ষপাত শূন্য মন না হলে সত্য নির্ধারণ কঠিন হয়ে পড়ে। যে মনোভাব নিয়ে মানুষ বৈজ্ঞানিক গবেষণা করে, অমন্তর মনোভাব না থাকলে ঘটনার মর্ম উদ্ঘাটন হয় না, উদর পিণ্ডি বুধর ঘাড়ে যেয়ে পড়ে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।